হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে ও আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। তো দূরে কাছে দেশ ও দেশের বাইরে এই মুহূর্তে আমার ভিডিওটি আমার যে সকল ভাইয়েরা আপুরা দেখছেন, আল্লাহ তাআলার কাছে সবার সুস্থতা কামনা করছি। রায়ান লাইফস্টাইল ব্লগে আপনাদের স্বাগতম। আজকে আসলে দাওয়াত আছে, সেজন্যই সকালে বোরকাটা খেঁচে দিলাম। বাবার বাড়ি থেকে আসছি আর কি, বোরকাটা খাসা হয়নি, রোদও ছিল না সেরকম 2 দিন। আর ছোটো বাবুকে নিয়ে দেখা যায় যে বাবুর কাপড় চোপড়গুলোই খাসা হয়েছিল না। আর বোরকাটা ভালোই ছিল, কোনো সমস্যা ছিল না। তারপরে মনে করলাম যে যেহেতু দাওয়াত খাইতে যাব, তে একটু পরিষ্কার করে নেই। তো পরিষ্কার করে নিচ্ছি আর কি। আর আমাদের আসলে ডাইরেক্ট মোটর, মানে ডাইরেক্ট পাইপ ইয়া করা আর কি, এখনও সব কিছু ঠিক করা হয়নি। ঘর দিবে তো তখন আবার টয়লেট দিয়ে সব কিছু, কলপার দিয়ে সব কিছু একদম নতুন করে ইয়া করবে, বেঁধে দিবে। সেই জন্য আর কি সব কিছু ঠিক করেনি। তে আমার কোনো আপু আসলে কিছু মনে করবেন না, আসলে আমার অবস্থাটা যেরকম আসলে সেই রকমই আপনাদের দেখাচ্ছি। আর এই যে বোরকাটা খেঁচে দিলাম। বাড়ির মধ্যে অল্প রোদ, হালকা হালকা রোদ লাগছে, আবার জায়গায় জায়গায় অনেক গাছপালার শ্যামা হয়ে রয়েছে। বাড়ির মধ্যেও আর কি আম গাছ আছে, পেয়ারা গাছ আছে। আর একটু পর যাব, যেহেতু ছোট বাবু আসলে অনুষ্ঠান বাড়ির কিছুই খাবে না, তে মনে করলাম যে বাবুকে একটু খাওয়াই নিয়ে যাই। আর আজ কয়েকটা দিন আসলে কিছু খায় না, একটু করে সেরেলাকি খায়। তো মনে করলাম যে একটু সেরেলাকি খাওয়াই নিয়ে যাই, যেহেতু ননদের বাড়ি আসতে একটু দেরি হবে। তো একটু সেরেলাকি আর কি পানি গরম করে নিয়ে আসলাম, নিয়ে এসে একটু সেরেলাকি গোলাচ্ছি, খাওয়াই দাওয়াই দিয়ে গোসল করাই দেব। আর আমার ছেলে মেয়েদেরকে রেডি করিয়ে আমার নিজে রেডি হওয়া অনেক সময় লাগবে, সেই জন্য আর কি সকাল থেকে রেডি হয়ে যাচ্ছি আর কি, যেন ঝামেলা না হয়। ওর বাবা বাজারে গেছে, এসেই তো তাড়াহুড়া শুরু করে দিবে। আর গরমও পড়ছে প্রচণ্ড। এই গরমে বাবুদেরকে এক জায়গায় নিয়ে গেলেও দেখা যায় যে অনেক কষ্ট হয় গরমের মধ্যে আর কি, নিজেদেরই অনেক কষ্ট হয়, তো ছোটো বাবুকে নিয়ে আরও কষ্ট। আর এই গরমে অনুষ্ঠান বাড়ি আসলে যাওয়াটাই ঠিক না, তারপরেও ননদের বাড়ি না গেলে মন খারাপ করবে। আর এই তো চলে আসছি, আসলে চারিদিক শুধু মহিলা মানুষই, সেই জন্য ওইভাবে আর ভিডিও করলাম না। আর আমার হাজব্যান্ড দেখা যায় যে ওই মানুষের মধ্যে ফোন বের করে করে ভিডিও করা, আসলে ওইটাও পছন্দ করে না। আর আমার থেকেও বিষয়টা ভালো লাগলো না। আর ভিডিও করবোই বা কীভাবে, মানে ছেলে বাবুকে সবসময় কোলে রাখছি, আর নইলে হচ্ছে ওর বাবা একটু নেচ্ছে, আমি একটু খাচ্ছি। আসলে এইভাবে দেখা যায় যে অনেক ঝামেলাই হয়ে ওঠে ছোটো বাবুকে নিয়ে আর কি এক জায়গায় গেলে, তো সেই জন্য আর কি ভিডিও করা হয়নি। আর যখন রেডি হই তখনও ভিডিও করতে পারলাম না, তে মনে করলাম যে না হয় এটুক ভিডিও করবই না। তে পরে ওইখান থেকে, আর আমার ছেলে বাড়িতে যেহেতু মানুষজন নেই, ওইখান থেকে আর কি চলে আসার পরে তখন আমার ছেলে বাড়িতে এসে গিয়ে নিশ্চুপভাবে ঘুম আসছে, অনেকক্ষণ ঘুম পাড়ছে। আর ওইখানে গিয়ে আমার ছেলে মানুষজন দেখে খুবই কান্নাকাটি করছে। আসলে বাড়িতে তো কেউ নেই, আমি, আমার হাজব্যান্ড আর আমার 3টা ছেলে মেয়ে আর আমার শ্বশুর শাশুড়ি। দেখা যায় যে এদের কাছে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গেছে, কিন্তু ওরা আর কি বড় অনুষ্ঠানই করছে, অনেক লোকজন। তারপরে ওই দিকের আর কি বাড়িগুলো শহরের সাইডের মতো আর কি, খুবই ঘন ঘন বাড়ি, মানে বাসা বাড়ি যেরকম হয় ওই রকম। সেজন্য আর কি আমার ছেলে আরও বেশি কান্নাকাটি করছে। তো বাড়িতে চলে আসছি। আর এই যে এক জায়গায় গেলে অনেক ঝামেলা হয়, বাড়িতে এসে আবার সমস্ত কাপড় চোপড়গুলো গোছানো খুবই কষ্ট হয়ে যায়। তে বাবু আর কি ওর দাদু রাখছে বাবুকে, তো আমি মনে করলাম যে এইগুলো গুছিয়ে নেই, যেহেতু একটু ঘুম আসছে। আর নতুন কাপড় চোপড়গুলো আসলে এদিক ওদিক পরে থাকলেও ভালো লাগে না, তো মনে করলাম যে এইগুলো আগে উঠিয়ে নেই। আর ছেলে মেয়ে দেখা যায় খুবই ঝামেলা করে, যদি একটা জামা পরবে তো 2-3টা বের করে নিয়ে বসে থাকে, বলে যে এটা পরবো ওইটা পরবো। তো এইরকম ঝামেলা করতে করতেই যাচ্ছে।
আর ওই বাড়িতে গিয়ে আসলে বেশি দেরিও করিনি, যাওয়ার সাথে সাথেই আর কি লোকজন দেখে ছোট বাবুটা খুবই কান্নাকাটি করলো। তো গিয়েছি, খাবার খাইছি, তো একটু পরেই আর কি 10-15 মিনিট পরেই চলে আসছি। তারপর দুপুরের সময় আসলে রোদ গরমে ওইভাবে অন্য বাড়িতে বাবুকে নিয়ে থাকাও খুবই কষ্ট হয়ে যায়। তো সেই জন্য ওর বাবা বললো যে ঠিক আছে, তো আর থাকতে হবে না, চলো রেখে আসি বাড়িতে। তো ওর বাবা পরে যেতে চাইছিল, তো পরে আর কি গরমের সময় বাসায় এসে আর কি ঘুম আসছে, পরে আর গেল না। আর আমার আসলে ননদ নাই, কোনো দেওরও নাই, আর কোনো ভাসুরও নাই। একা একা আসলে দেখা যায় যে ননদের ভালোবাসাটা অন্যরকম একটা ভালোবাসা। প্রত্যেকটা জিনিসেরই যেমন সুবিধা আছে, সেই জিনিসটার আসলে অসুবিধাও আছে। তো ননদরা আসলে যেমনই হোক, যদি একটু অসুবিধাও করে তারপর কিন্তু ননদরা ভালোবাসে। তো আসলে ননদের অভাবটা সবসময় আর কি বুঝতে পারি। যদি আমার ছেলেমেয়েরাও সবসময় বলে যে আম্মু, মানে এই যে আমাদের চাচাতো ভাসুরের আর কি ভাসুরের বোনেরা আসে, ওর আর কি ছেলে মেয়েদেরকে খুব ভালোবাসে। তো দেখে আমার ছেলে মেয়ে, আবার আমারও বোন নেই, 2টা ভাই শুধু, তারাও বিদেশে রয়েছে। দেখা যায় যে আমার বাবাও নেই। আমার ছেলে মেয়েদের ভালোবাসার অনেকগুলা জিনিস নেই। আমার ছেলে মেয়েরা অনেক মানুষের আদর থেকে বঞ্চিত। তো আমার ভাই বিয়ে করছে, মাশাল্লাহ, দেখা যায় যে ওর খালার অভাবটাও যাই হোক পূর্ণ হয়েছে, কিন্তু ফুপুও নেই আর চাচাও নেই। সবসময় আর কি যদি কারো দেখে যে এটা করে চাচারা ওইটা করে, আসলে সবসময় আর কি আমার ছেলে আফসোস করে, আর আমার মেয়ে আফসোস করে সবসময় ফুপুর জন্য আফসোস করে, আবার খালার জন্য আফসোস করে। আর ওর একটি চাচাতো বোন আছে, আসলে ওর খালা পিঠা বানিয়ে দেয় আর আর কি জামা কিনে নিয়ে আসে, এটা ওইটা সবসময় দেখা যায় যে দেয়। আবার ওর খালারে বাড়ি ওরা বেড়াইতে যায়, তো সেই সময়টুকু আমার মেয়ে আর কি বেশি মিস করে, বলে যে আম্মু আমাদেরও খালামণি থাকলে আমরাও যেতাম, তাই না? তো বলেছে হ্যাঁ বাবা। তো যেহেতু ভাগ্যে নাই, তাহলে আর আফসোস করেও লাভ নাই, ভাগ্যে থাকলে আল্লাহ তাআলা হয়তো বা দিত। আর এই যে রান্না করছি, আর এই রান্নাটা আসলে কালকে দাওয়াত খেতে গেছিলাম, আজকে দুপুরের রান্না। দাওয়াত খেতে গিয়ে যে ওইভাবে সবাই ভিডিও করব, আসলে সেটা পারলাম না, হয়ে উঠলো না ভিডিও করা। আর আজকে এই যে মাছ রান্না করব। তো আমার শাশুড়ি মা মাছটা কুটে দিল আর আমি রান্না করছি। আর আমি আসলে মাছগুলো একটু কমই কুটি, দেখা যায় যে যে মাছই নিয়ে আসে আমার শাশুড়ি কোটে, আর না হলে যদি বড় মাছ নিয়ে আসে তাহলে রায়ান বাবুর বাবা কোটে। আর এই যে আমরা বাটা মশলা খাই, ওই যে ভাজনা উঠিয়ে নিছি, আমরা কিন্তু এটাকে ভাজনা বলি। আর এই যে পোল্লা বলেন আর যাই বলেন, আমরা এটাকে পোল্লা বলি। পোল্লা দিয়ে রান্না করছি আজকে, কালকের আগের দিনও আর কি পোল্লা দিয়ে রান্না করা হয়েছিল। আর এই যে আমাদের গ্রামে আর কি এইভাবেই রসুন ঝুলিয়ে রাখে, উপরে রসুন ঝুলিয়ে রাখে, ওইগুলো আর কি রোদ দিতে হয় না, অনেক দিন থাকে। আর ওইগুলাই আর কি বেসন রাখে পরে আবার লাগানোর জন্য। আর এই যে আম গাছে আর কি আম পেকে গেছে, আমার ছেলে আর কি আজকে একটা আম দেখছে যে পেকে গেছে, তো পারছে। আবার আমার শ্বশুরে একটা রাতে পেয়েছিল, তে বলছে যে সকালে উঠে যে আম পাকছে মনে হয়, তো সেই জন্য আর কি খোঁজাখুঁজি করছে। আর আম যেগুলো আগে আর কি আসছিল, মুকুল আসছিল, ওই আমগুলো আর কি পেকে গেছে। এই যে চারিদিকে শুধু আম গাছ, আর এই যে এই ঝোপের আমই পাকছে। তো ভিডিও তো প্রায় শেষই হয়ে গেল। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার আপুরা সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমার অনেক ভালো লাগে।